নমস্কার, আবার আমি শুরু করছি। সুধী সজ্জন মণ্ডলী, বিচার মন্থন বক্তৃতামালার দ্বিতীয় পর্বে ফেসবুক লাইভে যুক্ত এবং যারা অনলাইনে রয়েছেন সমস্ত গুণীজন এবং গুরুজনদের আমার প্রণাম, আর অন্যান্য সকল শ্রোতাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই পর্বেও আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্যে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। বর্তমানে ভয়ঙ্কর করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে আমরা এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। বাস্তবিক পক্ষে আমরা একে অন্যের থেকে বিচ্ছিন্ন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মানসিকভাবে আমরা পরস্পরের খুব কাছাকাছি চলে আসি এবং নির্মল আনন্দ লাভ করি। তাই এই সময়ে আয়োজিত বক্তৃতামালা নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। আয়োজকদের নিষ্ঠা, সামাজিক দায়িত্ববোধ, কর্তব্য সচেতনতা এবং সৃজনশীল প্রয়াসের জন্য তাদেরকে অভিনন্দন জানাই। সুধী মণ্ডলী, এবার বক্তব্যের মূল বিষয়ে চলে আসি। দেখুন, ভারতবর্ষ ধর্মভূমি। সমগ্র বিশ্বে ভারতীয় সংস্কৃতির এক অত্যুজ্জ্বল স্থান রয়েছে। এই সংস্কৃতি যেমন প্রাচীন তেমনি প্রাচীন এই দেশ। আমাদের পূর্বপুরুষের কণ্ঠে আমরা শুনে আসছি, উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণাম বর্ষং তদ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। সৃষ্টির উষালগ্নে এখানে মহান মুনি ঋষিদের কণ্ঠে বিশ্ব মানবের জয়গান ধ্বনিত হয়েছিল। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আজ ধামানি দিব্যানি তস্তু। হে বিশ্বব্যাপী অমৃতের সন্তান দেবগণ, তোমরা আমাকে শোনো। আমি তাকে দেখেছি, যিনি মহান্ত পুরুষ, আধারের পারে জ্যোতির্ময়। যুগে যুগে মনীষীরা ভারতবর্ষের সমৃদ্ধ সংস্কৃতির স্তবগানে পুলকিত হয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি গানে লিখলেন, ওই ভুবন মনোমোহিনী মা, ওই নির্মল সূর্যকর উজ্জ্বল ধরণী, জনক জননী জননী। চিরকল্যাণময়ী এই মায়ের কোলে জন্ম নিয়ে আমরা ধন্য হয়েছি। আমাদের সংস্কৃতির আলোয় একদিন সমস্ত বিশ্ব আলোকিত হয়েছিল। প্রত্যেকটি জাতি, ধর্ম, ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে দেশে দেশে মানবতার আলো পৌঁছে দিয়েছে এই সংস্কৃতি। ধর্মবিশ্বাস, আধ্যাত্মিকতা, পরধর্ম সহিষ্ণুতা, ত্যাগ, সমন্বয়, সমতা, শ্রদ্ধাবোধ, প্রেম, ভালোবাসা এবং সৌভ্রাতৃত্ব ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য। আমাদের সংস্কৃতির মূল মন্ত্র সমন্বয়। সবার ভালো হোক, সবাই আনন্দে থাকুক। আমাদের আদর্শ ত্যাগের মহানতা। উপনিষদে বলা হয়েছে, নো প্রজয়া ধনেনা ত্যাগেনৈকে অমৃতত্ব মানসুঃ। সন্তান বা ধনের দ্বারা নয়, ত্যাগের মাধ্যমেই অমরত্ব লাভ করা যায়। এটাই আমাদের শক্তি, আমাদের সম্পদ। আমাদের সংস্কৃতির অন্যতম স্তম্ভ ধর্মবিশ্বাস। ধর্ম মানে রিলিজিয়ন নয়। ধর্ম হচ্ছে ওয়ে অফ লাইফ, কোড অফ কন্ডাক্ট। জীবনে চলার পথে যে মূল্যবোধ আমাদেরকে সব সময় ধরে রাখে, তাই ধর্ম। এর প্রতি অটুট বিশ্বাস রাখা চাই। আমাদের রাষ্ট্রীয়তা, যার প্রতি আমরা শ্রদ্ধাবনত। ভারতীয় জীবন দর্শন ভাগবত গীতায় বলা হয়েছে,
যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। ঠাকুর রামকৃষ্ণ যাকে সরল সোজা ভাষায় বলেছেন, যত মত তত পথ। এমন উদাত্ত আহ্বান যা সহিষ্ণুতা এবং ধৃতি গুণে আলোর মতোই চিরন্তন এবং বিশ্বজনীন, যা একান্ত মানবতাবাদের উৎস এবং জাতীয় প্রেরণা, ভারতের প্রাণ এবং স্বয়ং ভারত। এই সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে কৃতজ্ঞ চিত্তে আলো, হাওয়া, জল, মাটি, আকাশ এদেরকে বন্দনা করতে। তাই ভোরে ঘুম ভাঙার পর বিছানা ত্যাগ করে মাটিতে পা স্পর্শ করার আগে আমরা বলি, সমুদ্র বসনে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শো ক্ষমস্বমে। ভোরের অরুণ আলয় সূর্যদেবকে প্রণাম জানিয়ে আমরা মন্ত্র পাঠ করি, ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই প্রসঙ্গে রামকৃষ্ণ মিশনের প্রাক্তন অধ্যক্ষ মহারাজ, তিনি ত্রয়োদশ অধ্যক্ষ ছিলেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ, বাগ্মী পুরুষ স্বামী রঙ্গনাথানন্দজি লিখেছেন, কয়েক বছর আগে আমেরিকার ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে দ্য সান ইজ আওয়ার মাদার নামে একটি প্রবন্ধে সূর্যকে মা বলে বর্ণনা করা হয়েছিল। বলা হয়েছিল, খাদ্যের মধ্য দিয়ে আমরা সূর্যকে গ্রহণ করি, তাই খাদ্য সূর্য, আমাদের পরনের কাপড়টিও সূর্য, আমাদের জ্বালানির কয়লাও সূর্য, পাকস্থলিতে থাকা আমাদের পরিপাক শক্তি তাও সূর্য, সূর্যই সব। সেই প্রবন্ধেই বলা হয়েছিল, জীবন এবং আলোর সম্পর্ক চিরন্তন। এই সত্যকে হাজার হাজার বছর পূর্বে জানতে পেরেছিলেন বেদজ্ঞ ঋষি কাত্যায়ন। তার রচিত সর্বানুক্রমণী গ্রন্থে তিনি বলেছেন, বৈদিক সকল দেবতারই মূল রূপ সূর্য। একৈব দেবতা স্তূয়তে আদিত্য ইতি। সুমহান এই সংস্কৃতি, এর কোনো তুলনা নেই। আমরা অন্যায়ভাবে আমাদের ধর্ম সংস্কৃতি অন্যের উপর চাপিয়ে দিই না। আমরা বিস্তারবাদে বিশ্বাসী নই, কারণ আমরা অন্যের স্বাধীনতা, ধর্ম, সংস্কৃতিকে সম্মান করি। পরধর্ম সহিষ্ণুতা আমাদের সংস্কৃতির মৌলিক পরিচয়। বিশ্বকবির ভারততীর্থ কবিতায় এই সত্যই অনুরণিত হয়েছে। হেতায় আর্য, হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন, শোক হুন্দল, পাঠান মোগল, এক দেহে হল লীন। ভারতীয় সংস্কৃতির আলোয় বিশ্বজীবন প্রতিভাসিত। বিগত প্রায় 3000 বছরের পরাজিত ইতিহাস আমাদের উজ্জ্বল অতীতকে গ্রাস করলেও ধ্বংস করতে পারেনি। বিশ্ব মানবের কল্যাণে এই সংস্কৃতির অমল আলো যুগে যুগে মানুষকে সত্য, শিব ও সুন্দরের পথ দেখিয়েছে। আপনারা সবাই জানেন যে বিখ্যাত ইংরেজ কূটনীতিবিদ লর্ড ম্যাকলে তিনি লিখেছেন, many centuries before Christ, when the people of England were still wearing raw skins on their painted bodies and roaming wildly in forests, Indians had attained a high degree of civilization. দেখুন আমাদের অতীত কি ছিল, কি সমৃদ্ধময় ছিল। হাজার হাজার বছর ধরে এই সংস্কৃতি সর্বক্ষেত্রে সৃজনশীলতার পরিচয় দিয়ে চলেছে। আধ্যাত্মিকতার মহিমায় মহিমান্বিত এই সংস্কৃতি ত্যাগের, ভোগের নয়। ভোগবাদ নিম্নগামী চেতনার ধারক
ও বাহ। আমার ভারত অমর ভারত বইয়ে লিখেছেন, সমগ্র মানব জাতির আধ্যাত্মিক রূপান্তর ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র। ভারতবর্ষের আদর্শের আলোক প্রভা রামায়ণ এবং মহাভারতের মতো মহাকাব্যের মধ্য দিয়ে প্রতিভাত। মহাভারতে আমরা দেখি একদিকে ধর্ম ন্যায়, অন্যদিকে পুত্র বাৎসল্যের অন্তর্দ্বন্দ্ব। পিতামহ ভীষ্মের মহৎ চরিত্র, রাজা যুধিষ্ঠিরের মহান ধর্মভাব, অপর চার পাণ্ডবের উন্নত চরিত্র, মানবীয় অনুভূতির শ্রেষ্ঠত্বে শ্রীকৃষ্ণ চরিত্র অতুলনীয়। তাছাড়াও বিভিন্ন নারী চরিত্র, তপস্বিনী নারী গান্ধারী, পাণ্ডবদের স্নেহময়ী জননী কুন্তী, সদা ভক্তিপরায়ণা এবং সহিষ্ণুতার প্রতিমূর্তি দ্রৌপদী, পুরুষ চরিত্রের তুলনায় যারা কোনো অংশে কম উজ্জ্বল ছিলেন না। স্বামী বিবেকানন্দ আরও লিখেছেন, প্রাচ্যের নারীদের প্রতীচ্যের আদর্শে বিচার করা ঠিক নয়। পাশ্চাত্যে নারী পত্নী, প্রাচ্যে তিনি জননী। ভারতে পরিবারের কেন্দ্র হলেন মা। তিনি আমাদের সর্বোচ্চ আদর্শ। আমরা ভগবানকে বিশ্বজননী বলি, আর গর্ভধারিণী মা হলেন সেই বিশ্বজননীর প্রতিনিধি। একজন মহিলা ঋষি প্রথম ভগবানের সঙ্গে একাত্মতা অনুভব করেছিলেন। এর থেকে আমরা সহজেই বুঝতে পারি পাশ্চাত্যের আদর্শ থেকে ভারতীয় আদর্শ কত মহান, কত পৃথক। পাশ্চাত্যের বক্তব্য, কর্ম করো, কর্ম করে তোমার শক্তি দেখাও। ভারতের বক্তব্য, দুঃখ কষ্ট সহ্য করে তোমার শক্তি দেখাও। সুধী মণ্ডলী, ভারতীয় সংস্কৃতির বিশালতা, এর বিস্তৃতি বিশ্বজোড়া, যার অসংখ্য উদাহরণ রয়েছে। আপনারা জানেন, বিশ্বের সর্ববৃহৎ আঙ্কর ওয়াট মন্দির সেটা রয়েছে কম্বোডিয়ায়। রাজা সূর্যবর্মন দ্বাদশ শতাব্দীর শুরুতে কম্বোডিয়ার যশোধারাপুরে, যার বর্তমান নাম আঙ্কর, ভগবান বিষ্ণুর এই মন্দির স্থাপনা করলেন। এই আঙ্কর ভাট কম্বোডিয়াতে এমনই মহান এবং বিখ্যাত যে দেশের জাতীয় পতাকায়ও এই মন্দিরের চিহ্ন রয়েছে। তেমনি ইন্দোনেশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল এয়ারলাইন্স, যার নাম হচ্ছে গরুড় ইন্দোনেশিয়া। গরুড় পাখি ভারতবর্ষে পরম্পরাগতভাবে পক্ষধর গরুড় রূপে পূজিত, অর্থাৎ মহাকায় ঈগল, পক্ষীকুলের রাজা, এবং তাকে মনে করা হয় দেবত্বের ধারক ও বাহক। শ্রী অরবিন্দ সোসাইটি অখিল ভারতীয় পত্রিকায় 2016 সালের আগস্ট মাসে এই গরুড়ের উপর একটি সুন্দর লেখা বেরিয়েছিল। তাতে বলা হয়েছে, গরুড় সূর্যালোকে তার পক্ষ দুটি বিস্তার করে প্রজ্ঞা ও শক্তির শিখরে পৌঁছে। সর্বদর্শী শক্তির প্রতীক সে, ঊর্ধ্ব থেকে নেমে আসে নিজের লক্ষ্যের দিকে। এর বহু দূরে প্রসারিত দৃষ্টির একটিমাত্র সঞ্চালনে ধরা পড়ে পৃথিবী, আকাশ ও মধ্যবর্তী স্থান। সে শক্তিমত্তারও প্রতীক, দূর করে দেয় পথের কাঁটা, বিরুদ্ধ শক্তিগুলিকে। এর শক্তিশালী চঞ্চু বহন করে অমৃতত্বের পানপাত্র। মর্তে ঈগল রূপে সে জানে কিভাবে নিজেকে পুনরুজ্জীবিত করা যায়, মৃত অতীতকে মুছে ফেলে তরুণ হয়ে ওঠা যায়। সজ্জন মণ্ডলী, আপনারা অনেকেই জানেন যে সুইজারল্যান্ডে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় গবেষণা সংস্থা, যার নাম হচ্ছে সার্ন। সেখানে মাটির 60 মিটার নিচে 27 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথে এই লার্জ হাইড্রন কোলাইডার, সংক্ষেপে যাকে বলা হচ্ছে LHC, সার্নের এই সদর দপ্তরের সামনে প্রায় 11-12 ফুট হয়ে যাবে সমান উঁচু নটরাজ মূর্তির নিচে দেবনাগরী অক্ষরে লেখা আদি শঙ্করাচার্যের শিবমহিমা স্তোত্র। কি সেই স্তোত্র?
नित्याय त्रिगुणात्मने पूजित कात्ताय निःश्रेयसे सत्तायधिकुण्डवीने मुनिमना प्रत्यक्षचिन्मूर्तये मया सृष्टो जगत्त्रयाय सकलम्लयान्तसञ्चारिणे सायं ताण्डवो संभ्रमाय जटिने सेयं नतिशांसभवे। হে সর্বময় সর্বভূতে বিরাজমান সত্তা, মহাবিশ্বের স্রষ্টা, নর্তকদের রাজা নটরাজ, আলো আধারের আনন্দ তাণ্ডবে মহাকাল, তোমায় প্রণাম। বিশ্ববন্দিত ভারতীয় সংস্কৃতির আকর্ষণে এবং অন্তরাত্মার টানে অনেক মহীয়সী নারী এদেশের জীবনধারার সাথে একাত্ম হয়ে আমাদের সংস্কৃতির উজ্জ্বল শিখাকে আরও উজ্জ্বলতর করে তুলেছেন। শ্রী অরবিন্দের আধ্যাত্মিক সাধনার সহযোগী পুদুচেরি আশ্রমের দিব্যজননী শ্রীমা এদের অন্যতম, যিনি সমগ্র পৃথিবীতে দ্য মাদার হিসেবে পরিচিতা। ভারত সহ বিশ্বের অনেক দেশে শ্রী অরবিন্দ সোসাইটির মাধ্যমে 400টিরও বেশি শাখা কেন্দ্রে প্রতিদিন মা শ্রী অরবিন্দের আরাধনা করা হয়। এই মা এক শক্তিময়ী মহিমান্বিতা নারী, দিব্য চেতনায় যাঁর আবির্ভাব এই পৃথিবীতে, তাই তাঁর নাম দিব্যজননী শ্রীমা। শ্রীমাকে বর্ণনা করতে গেলে মাঝে মাঝে শ্রী অরবিন্দের কথা উঠে আসবে, এছাড়া কোনো পথ নেই। কেননা মা নিজেই বলেছেন, উইদাউট হিম আই এক্সিস্ট নট, উইদাউট মি হি ইজ আনম্যানিফেস্ট। আর শ্রী অরবিন্দ বলেছেন, দি মাদার্স কনসাসনেস অ্যান্ড মাইন্ড আর দ্য সেম, দ্য ওয়ান ডিভাইন কনসাসনেস ইন টু, বিকজ দ্যাট ইজ নেসেসারি ফর দ্য প্লে। এই যে মা, সেই মাকে আমরা দিব্যজননী হিসেবে সমগ্র দেশ বিদেশে পুজো করে থাকি। শ্রী অরবিন্দ আরও লিখেছেন, মাই গন্তব্যস্থান, তার মধ্যে সবই আছে, তাকে পেলে সব পাওয়া যায়, তার চেতনার মধ্যে বাস করলে আর সব আপনি ফুটে যায়। তিনি হলেন স্বয়ং পরমেশ্বরের মূল চেতনা ও শক্তি। শ্রী অরবিন্দ লিখেছেন, দি মাদার ইজ দি কনসাসনেস অ্যান্ড ফোর্স অফ দ্য সুপ্রিম। তাকে অনেক নামেই ডাকা যেতে পারে, আদ্যাশক্তি, করুণাময়ী, আনন্দময়ী, চৈতন্যময়ী, সত্যময়ী, পরমেশ্বরী ইত্যাদি। শ্রীমায়ের জন্ম হয়েছিল প্যারিস শহরে 1878 সালের 21শে ফেব্রুয়ারি। তার বাবা ছিলেন একজন ধনী ব্যাংক মালিক, কিন্তু আদিতে তারা কিন্তু ফরাসি ছিলেন না। জানা যায় এদের পূর্বপুরুষরা মিশর বা এর কাছাকাছি কোনো দেশ থেকে ফ্রান্সে এসেছিলেন। শ্রীমায়ের শৈশবের ইতিহাস খুব একটা জানা যায়নি। মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, ওসব জিজ্ঞেস করে আর লাভ নেই, ওসব অতীত। কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের ক্লাসে গল্পের মাধ্যমে মা অনেক সময় তার আগেকার জীবনের কিছু কিছু ঘটনার কথা নিজের খুশিতে বলে দিতেন। তা থেকেই যতটুকু জানা যায়, মা এক অপূর্ব আধ্যাত্মিক শক্তি নিয়ে জন্মেছিলেন। শৈশব থেকেই, অর্থাৎ তার 5-6 বছর বয়স থেকেই তার মধ্যে এক গভীর প্রভাব, চিন্তার প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। একই চেয়ারে তিনি স্থির হয়ে বসে থাকতেন। তার যখন 4 বছর বয়স, তখন থেকেই তিনি যোগ করতে পারতেন। অথচ 7 বছর বয়সের আগে তিনি লিখতে বা পড়তে পারতেন না। তার জন্য একটি ছোট্ট চেয়ার কিনে দেওয়া হয়েছিল, সেখানে বসেই তিনি তন্ময় হয়ে থাকতেন। তখনকার অনুভবের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ওই চেয়ারে বসে থাকার সময়ে আমার মাথার উপরে প্রচণ্ড আলো এসে মস্তিষ্কের মধ্যে তুলপাড় করতে থাকত। মা প্রায় 7 বছর বয়সে স্কুলে ভর্তি হলেন এবং স্কুলে প্রায় 3 বছরের পর থেকেই
প্রতি ক্লাসে তিনি প্রথম স্থান অধিকার করতে থাকলেন, সাথে তিনি অনেক পুরস্কারও জিতলেন। তার যখন 12 বছর বয়স, তখন তিনি প্যারিস শহরের কাছাকাছি একটি বিশাল বনে প্রায় বেড়াতে যেতেন। তখন তিনি কিন্তু জানতেন না তিনি যে ধ্যান করছেন। তিনি তন্ময় হয়ে গাছের নিচে বসে পড়তেন এবং অরণ্য চেতনার সঙ্গে তিনি মিশে যেতেন। সেটাই যে ধ্যান ছিল, অনেক পরে তিনি তা জেনেছেন। গাছগাছালির সঙ্গে সমচেতনায় ওদের কথা, ওদের সুখ দুঃখের কথা সব তিনি জেনে নিতেন। ওরা তার সঙ্গে কথা বলতো, ওদের সঙ্গে ভাব বিনিময় ছিল তার অতি সাধারণ ব্যাপার। একবার তো একটি গাছকে কেউ কেটে ফেলবে, এরকম কথা গাছ জেনেছিল। তখন ওই গাছের নিচে মা দাঁড়াতে সেই গাছ তাকে করুণভাবে বলতে লাগলো তার কাটা বন্ধ করার জন্যে। এভাবে গাছ, লতা, ফুল, পশু পাখি ওদের সবার সাথে মা সমচেতনায় মিশে যেতে পারতেন। এ ক্ষমতা ছিল তার ঐশ্বরিক। তিনি যে ছিলেন দিব্য জননী। 14 বছর বয়সেই মা একটি ছবি আঁকার স্টুডিওতে ভর্তি হয়েছিলেন। তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন, কিন্তু তখন তিনি সব সময় কেমন গম্ভীর হয়ে থাকতেন, কথা খুব কম বলতেন। তার মা তাকে জিজ্ঞেস করতেন, সব সময় তুই গম্ভীর হয়ে থাকিস, কি কারণ? যেন পৃথিবীর সব ভার তোর উপর পড়ে গেছে। শ্রীমা গম্ভীরভাবে উত্তর দিলেন, হ্যাঁ মা, সত্যি তাই। মা ভাবলেন মেয়ের নিশ্চয় মাথা খারাপ হয়ে গেছে। আসলে মায়ের সাধনা শুরু হয়েছিল ছোটবেলা থেকে। সেটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। স্বপ্নেই তিনি তার গুরুকে দেখেছিলেন, যাকে আগে কখনো দেখেননি, দেখেছিলেন অনেক পরে। শ্রীমায়ের যখন 13-14 বছর বয়স, তখন থেকে প্রায় 1 বছর প্রতিদিন সন্ধ্যায় ঘুমিয়ে পড়তেন তিনি, এবং ঘুমিয়ে পড়ার পর দেখতেন তিনি যেন নিজের দেহ ছেড়ে সোজা উপরের দিকে উঠে যাচ্ছেন, অনেক উপরে। তার পরনে তার নিজের চেয়েও মস্ত লম্বা এক ঘাগরা ছিল। সেই ঘাগরা ক্রমশ বিরাট হতে হতে পুরো শহরটাকে সেটা ঢেকে ফেলছে। আর এই ঘাগরাকে যারা স্পর্শ করছে, সেই ক্লিষ্ট, রুগ্ন, দুঃখিত, যন্ত্রণাগ্রস্ত যারা মানুষ, তারা কাতর হয়ে প্রার্থনা জানাচ্ছে, মা আমাদেরকে তুমি শান্তি দাও, আমাদেরকে তুমি রক্ষা করো। আর যারাই তার পোশাকটি স্পর্শ করছে, তারাই শান্তি ও সান্ত্বনা পেয়ে আবার নিজেদের দেহের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা ছিল তার একটা বিরাট উপভোগ্য বিষয়। তাই প্রতিদিন সন্ধ্যার পরে সেটাই তার কাছে ছিল একটা খুব আনন্দের জিনিস। মা সেটাই করতেন। এইভাবে ধীরে ধীরে তার এই যে চেতনা বোধ, সেটা দিব্য চেতনায় পরিণত হয়ে তিনি সব কিছুর কেন্দ্রবিন্দুতে চলে এলেন। তার প্রেয়ার্স ও মেডিটেশন বলে একটি বিখ্যাত বই আছে। আপনারা যদি সেই বইটি পড়েন, তাহলে দেখবেন তিনি কিভাবে ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যেতেন। সেই বইটি পড়লে খুব আনন্দ পাওয়া যায়। এভাবে শ্রীমার জীবন আধ্যাত্মিকতার অমল আলোয় প্রদীপ্ত হয়ে উঠল। তিনি অকাল্টিজম, যাকে গুচ্ছবিদ্যা বলা হয়, সেই গুচ্ছবিদ্যা শিক্ষা করলেন। তেও বলে একজন বিখ্যাত গুরু ছিলেন। সেই তেওর কাছে তিনি অনেক রকম অকাল্টিজম জেনেছিলেন, শিখেছিলেন। তিনি অনেক কিছু করতেও পারতেন, জানতেও জেনেও ছিলেন। শ্রীমার জীবনে ঘটে যাওয়া অসংখ্য অলৌকিক কাহিনী রয়েছে। সে সবগুলো তো আর বর্ণনা করা এই অবসরে সম্ভব নয়। তার 1-2টা ঘটনাই শুধু আমি বলছি। একবার পার্কে ধ্যানে বসাকালীন একটি ভয়ঙ্কর গোখরা সাপ তার চোখের সামনে এসে ফনা তুলল। তিনি বুঝতে পারলেন না। তখন ওই পার্কের যে কেয়ারটেকার, সে মাকে বলছে, তুমি সাপটির যে গর্তে যাওয়ার রাস্তা সেটা বন্ধ করে বসে রয়েছো। সাপটি ওখানে রোজ দিন পুকুরে স্নান করে তারপরে গর্তে চলে যায়, তুমি এখানে বসে রয়েছো। মা তখন কি করবেন? মা যদি সরেন,
সেই ভয়ঙ্কর বিষধর গোখরা মাকে ছবল মেরে দেবে, মার একেবারে চোখের সামনে ছবল তোলা। তখন মা কি করলেন? তার দিব্য শক্তিতে তার দৃষ্টি সর্পের দৃষ্টির মধ্যে নিবদ্ধ করলেন। ধীরে ধীরে সাপ সেই দৃষ্টির প্রভাবে তার হুড বা ফনাটা নামিয়ে নিল এবং মা সেই গর্তের রাস্তাও ছেড়ে দিলেন। ধীরে ধীরে সেই সাপ গিয়ে গর্তে ঢুকে গেল। আরেকবার একটি দুষ্টু ছেলে, তার থেকে অনেক বড় 14-15 বছরের বড় ছেলে, সেই মাকে কিছু শয়তানি করার জন্যে করতে চেয়েছিল। মা তার সংহার মূর্তি ধরে সেই ছেলেকে শায়েস্তা করে দিলেন। এরকম আরও অনেক ঘটনা আছে। তিনি অরণ্যে গিয়ে চেরি ফুলের বাগানে গিয়ে চেরি ফুলের গাছের সঙ্গে একেবারে একাত্ম হয়ে যেতেন। তার একটি খুব বিড়াল ছিল, একটি অ্যালসেশিয়ান কুকুর ছিল, তার একটি বেন ছিল, তার একটি কাক ছিল, অনেক কিছুই ছিল। সেই বিড়ালকে একবার একটা বিছে কেটে দিয়েছে, পায়ে কেটে দিয়েছে। বিড়ালটি মার কাছে এসে কাঁদছে। মা বিড়ালটিকে নিয়ে শ্রী অরবিন্দের ঘরে চলে গেলেন। শ্রী অরবিন্দ তার দিব্য দৃষ্টি সেই ব্যথার জায়গাতে নিবদ্ধ করতে বিড়ালটি তার কান্না বন্ধ করে দিল, বিড়ালটি ভালো হয়ে উঠল। এরকম অসংখ্য ঘটনা আছে। যা হোক, 11 থেকে 13 বছর বয়সে শ্রীমার মধ্যে আধ্যাত্মিক অনুভূতি প্রবলভাবে আসতে লাগলো। সেই অনুভূতি ও বোধ জগতে কিভাবে কাজে লাগানো যায় সেই শিক্ষা তিনি ঘুমের মাঝে নানা রকম গুরুর কাছ থেকেই পেয়ে যাচ্ছিলেন। তাদের কাউকে কাউকে পড়ে তিনি স্থূল জগতে দেখেছেনও। তারপর যখন একজনের সঙ্গে তার আধ্যাত্মিক ঘনিষ্ঠতা গভীর হয়ে উঠল, সেই সময়ে তিনি ভারতের ধর্ম, দর্শন তত্ত্ব, ভারতের শাস্ত্র এসব সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না। কিন্তু তিনি কেন জানি নিজে নিজে সেই যে অপরিচিত বিশেষ ব্যক্তি তাকে কৃষ্ণ বলে ডাকতে শুরু করলেন। এবং মা তার আধ্যাত্মিক শক্তিতে জেনেছিলেন যে এই কৃষ্ণের সঙ্গে একবার না একবার তার দেখা হবেই হবে। আর ঠিক তাই ঘটল। 1914 সাল শ্রীমার ভারতে আসার দিন স্থির হলো। সৌভাগ্যক্রমে তিনি ভারতবর্ষে আসার সুযোগ পেয়ে গেলেন। তার পূর্ব থেকেই তিনি অবশ্য ভারতবর্ষকে তার মাতৃভূমি হিসেবে ভালোবেসে ফেলেছিলেন। ভারত তার মননে স্মরণে জীবন্ত হয়ে উঠল। তিনি ভারতময় হয়ে উঠলেন। ভারতে এসে শ্রী অরবিন্দকে দেখা মাত্রই শ্রীমা চিনতে পারলেন এই সেই পরিচিত বিশেষ ব্যক্তি যাকে তিনি কৃষ্ণ বলে ডেকেছিলেন। তারপর মা ক্রমে শ্রী অরবিন্দের সাধন সহযোগী হয়ে উঠলেন এই জগতে তার দিব্য কর্ম সম্পাদনের জন্য। শ্রী অরবিন্দ স্পষ্ট করেই বলেছেন যে শ্রীমা আধ্যাত্মিক দিক থেকে অনেকটুকু অগ্রসর হয়ে পণ্ডিচেরিতে এসেছিলেন, তবু মায়ের কোনো অহংকার ছিল না। মায়ের ছিল দীনভাব। মা সব সময় নিরহংকারী হিসেবে দিন কাটাতেন। শ্রীমা পণ্ডিচেরিতে থাকার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তিনিও তার স্বামী দুজনেই শ্রী অরবিন্দের কাজের ভার গ্রহণ করলেন। কিন্তু কিছুদিন পরেই যুদ্ধের কারণে তাকে আবার ফিরে যেতে হলো। পণ্ডিচেরি থেকে চলে যাবার প্রায় 5 বছর পর তিনি আবার দ্বিতীয়বার পণ্ডিচেরিতে এসে পৌঁছলেন 1920 সালে। তখন থেকেই মা আশ্রমের সব কিছুর ভার নিজের হাতে গ্রহণ করতে লাগলেন। অনেক বাধা বিপত্তি বিরোধিতার মধ্য দিয়ে মা ক্রমে ক্রমে আশ্রমকে অনেক বড় করে গড়ে তুললেন। যে আশ্রমে কোনো একদিন মাত্র একটি ঘরে শ্রী অরবিন্দরা মুষ্টিমেয় কয়েকজন থাকতেন, সেই আশ্রমকে বিশাল বড় করে তুললেন, যে আশ্রমের নাম হলো শ্রী অরবিন্দ আশ্রম। 1926 সালের 24শে নভেম্বর শ্রী অরবিন্দ পূর্ণ সিদ্ধি লাভ করলেন। আর ওই দিন থেকে আশ্রমের সমস্ত কিছুর ভার মা নিজের হাতে নিয়ে নিলেন। শ্রী অরবিন্দ লুকোচক্ষুর অন্তরালে চলে গেলেন এবং সেই দিন থেকেই মা হলেন আশ্রমের শ্রীমা, আশ্রম জননী শ্রীমা। একজন বিদেশিনীকে সহজে সবাই মেনে নেয়নি, কিন্তু ক্রমে শ্রীমা তার দৈব শক্তির জুড়ে সবাইকে বশ করলেন। আশ্রমের কাজ, শরীর চর্চা, আধ্যাত্মিক চর্চা
কুঠির শিল্পের কাজ, ছাপাখানার কাজ, ওয়ার্কশপ, ব্রেড তৈরির কাজ, গরুর ফার্ম, সব কিছু সুশৃঙ্খলভাবে চলতে লাগলো। তাছাড়াও স্বাস্থ্যের ব্যবস্থা, লাইব্রেরি, লেকচার হল, রঙ্গালয় ইত্যাদি অনেক অনেক কিছু, বিরাট পরিকল্পনা। এত সাহস এবং আধ্যাত্মিক শক্তি ও মনের জোর না থাকলে এটা সম্ভব হয় না। তা মায়ের পক্ষেই সম্ভব। কেবল আশ্রম গড়ে তুলেই মায়ের কাজ সমাপ্ত হয়ে যায়নি। 1952 সালে মা একটি বিরাট বড় বিশ্ববিদ্যালয় গড়ে তুললেন। মায়ের নাম দিলেন শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র। মায়ের অপূর্ব কর্মকুশলতা, সর্বাঙ্গীন মার শিক্ষা পদ্ধতি বা মার যে শিক্ষানীতি, সেটা একটা বিরাট ব্যাপার। সেই বিষয়ে আমার যাওয়ার এখন সময় নেই। আমি সংক্ষেপে তার জিস্টটা বলে দিচ্ছি। সর্বাঙ্গীন শিক্ষা পদ্ধতি সম্পর্কে মা অনেক আগেই বলেছেন, অনেক কথা বলেছেন এবং লিখেছেন। সংক্ষেপে বলতে গেলে বলতে হয়, শিক্ষাকে পূর্ণাঙ্গ করতে হলে মানুষের 5টি দিক নিয়েই তা শুরু করা দরকার। তো মায়ের যে সর্বাঙ্গীন শিক্ষা পদ্ধতি, সেই সম্পর্কে মা অনেক কথাই বলেছেন এবং লিখেছেন। সংক্ষেপে বলতে গেলে বলতে হয়, শিক্ষাকে পূর্ণাঙ্গ করতে হলে মানুষের 5টি দিক নিয়েই তা শুরু করা দরকার। অর্থাৎ দেহের, মনের, প্রাণের, অন্তরাত্মার ও আধ্যাত্মিক দিকের শিক্ষা সবই একসঙ্গে হওয়া চাই। মায়ের অপূর্ব কর্মকুশলতা। শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র উদ্বোধন করার পর তিনি যে কাজে হাত দিয়েছেন, সেই কাজ আজ যা ছিল সামান্য, তা হয়ে গেছে বিরাট। বেদ উপনিষদে অভিজ্ঞ জনৈক আশ্রমে শ্রী অনির্বাণের মতে মা যে ইউরোপ থেকে এসে আবির্ভূতা হলেন, এও দিব্য অভিপ্রেত। এটাও বিধাতা তাই চেয়েছিলেন। ভারতবর্ষে ইউরোপ থেকে পুরুষ এসেছে আততায়ী হিসেবে, আর এরই ফাঁকে কয়েকজন ইউরোপীয় নারী এসেছেন এ দেশে, যাদেরকে আমরা নবজন্মদাত্রী হিসেবে, মহাদেবী হিসেবে আখ্যায়িত করতে পারি। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রথমেই আমরা নাম বলতে পারি মাদাম ব্লাভাৎস্কি, যিনি এদেশেরই জিনিস নিয়ে থিওসফির প্রবর্তনা করলেন। তারপরে ভগিনী নিবেদিতা, আমরা জানি সবাই নিবেদিতার কথা, যিনি মেয়েদের শিক্ষা থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন ইত্যাদি কত কিছু করেছেন এ দেশের জন্যে। তারপর শ্রীমতী অ্যানি বেসান্ত, যিনি একদিকে আমাদের শিক্ষিত সমাজে আধ্যাত্মিকতার স্রোত বইয়ে দিলেন, আর অন্যদিকে নিয়ে এলেন হোম রুলের আন্দোলন। আর তারপরে যিনি এলেন, তিনি হচ্ছেন দিব্য জননী শ্রীমা, যার অসামান্য অবদান ভারতবর্ষের জাতীয়তাবাদী এবং আধ্যাত্মিক চেতনা সম্পন্ন জনগণ কোনো দিনও ভুলতে পারবে না। শ্রীমা ভারতবর্ষকে নিজের মাতৃভূমি থেকেও বেশি ভালোবেসেছিলেন। তাই ভারতের সার্বিক উন্নতি ছিল তার ধ্যান জ্ঞান। ভারত মাতার উদ্দেশ্যে তাঁর প্রণম্য বাণী ছিল, ভারতবর্ষ কেবল গিরি নদী কান্তার সম্বলিত একখণ্ড ভূমি নয়, এই দেশে যারা বাস করেন তাদের একটি যৌথ নামও নয়। ভারতবর্ষ হলো এক জীবন্ত অস্তিত্ব। ধরা যাক শিবের মতন, শিবেরই মতোই জীবন্ত। শিব যেমন ভগবান, ভারতবর্ষ হলেন তেমনি ভগবতী। শ্রী অরবিন্দের স্বপ্ন সার্থক করে তুলতে 1850 সালের 18 অক্টোবর শ্রীমা অখণ্ড ভারতের মানচিত্রের সীমারেখা এঁকে দিলেন। সেই মানচিত্রে পাকিস্তান, বাংলাদেশ সহ নেপাল, সিকিম, ভুটান, ব্রহ্মদেশ এবং শ্রীলঙ্কা অন্তর্ভুক্ত। আজও পণ্ডিচেরি আশ্রমে বিশেষ বিশেষ দিনে খেলার মাঠে ওই মানচিত্রের সামনে মার্চ পাস্ট এবং সমবেত ধ্যান করা হয়। আমি নিজেও সেখানে দুবার ছিলাম।
মা তো আজ আর দেহে নেই, কিন্তু বিগত প্রায় 70 বছর ধরে একই নিয়মে মানচিত্রের সামনে শ্রীমার আসন হিসেবে চেয়ার বসিয়ে রাখা হয়। যে চেয়ারে তিনি একদিন বসতেন, সেই চেয়ার সবাই বিশ্বাস করেন সূক্ষ্ম দেহে মা সেখানেই উপস্থিত আছেন। নতুন ভারত নির্মাণ এবং বিশ্বের ঐক্য প্রসঙ্গে শ্রীমা আত্মপ্রত্যয়ের সাথে বলেছেন, দেয়ার মাস্ট বি এ গ্রুপ ফর্মিং এ স্ট্রং বডি অফ কোহেসিভ উইল with the spiritual knowledge to save India and the world. It is India that can bring truth in the world. By following the divine will, India shall shine at the top of the spiritual mountain and show the way of truth and organize world unity. সুতরাং আজকে যে বিশ্বকের কথা আমরা বলি, আমরা আমাদের দেশের সরকার সব সময় যে বিশ্ব ঐক্যের বার্তা নিয়ে যান, সেটার পেছনে কিন্তু রয়েছে আসলে আধ্যাত্মিকতা। শ্রী অরবিন্দ তাঁর মহাকাব্য সাবিত্রীতে শ্রীমা সম্বন্ধে লিখলেন, এই দ্বন্দ্ব ক্লিষ্ট ধরাতলে নেমে এসেছ তুমি, অন্ধ ব্যথিত মর্ত জীবনের সহায় হতে, আলোকের দিকে খুলে ধরতে সে চোখে দৃষ্টি ছিল না, নামিয়ে আনতে পরানন্দ শোকার্ত হৃদয়ে, তোমার জীবনকে গড়ে তুলতে সেতুরূপে পৃথিবী এবং স্বর্গের মাঝে। শ্রী অরবিন্দ আরও লিখলেন যে 4টি শক্তি রূপে মায়ের প্রকাশ, মহেশ্বরী, মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী। মায়ের রক্ষাকারী শক্তির নাম দুর্গা। এই মাতৃশক্তি ব্যতীত কোনো কিছুই হতে পারে না। মায়ের অন্যান্য বিভিন্ন শক্তির নাম করতে গেলে বলতে হয় তার যোগ শক্তি, অলৌকিক শক্তি, বিঘ্ননাশিনী শক্তি, আরোগ্যকারিণী শক্তি, অভয়দায়িনী শক্তি, বরদা ও জ্ঞানদা শক্তি। শ্রী অরবিন্দের বিশেষ অনুগামী এবং বিখ্যাত সুরকার দিলীপ রায়, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে, তিনি শ্রী অরবিন্দের এক বড় ভক্ত ছিলেন। তিনি শ্রী অরবিন্দের কথায় একবার মায়ের যুগশক্তি পরীক্ষা করতে চাইলে মাকে বললেন, শ্রী অরবিন্দ আপনার যুগশক্তি নিয়ে অনেক কথাই বলেন, তার কি কোনো বাস্তব প্রমাণ আমি পেতে পারি? মা বললেন, কি ধরো বাস্তব প্রমাণ বলতে তুমি কি বোঝাও? দিলীপ রায় বললেন, দেখুন, ছেলেবেলা থেকেই আমি শ্রীরামকৃষ্ণের ছবির সামনে বসে অনেকক্ষণ ধ্যান করি, কিন্তু ভক্তি অনুভব ছাড়া আর অন্য কোনো অনুভব আমার হয়নি। চোখ বুজে কোনোদিন আলোও দেখিনি বা অন্য কিছু ইত্যাদি। মা একটু হেসে মা বললেন, আচ্ছা দেখা যাক, আমি চেষ্টা করে দেখব কি করা যায়। তুমি হোটেলে আছো তো? কখন শুতে যাও? রাত 9টায়? আচ্ছা, ওই সময় তোমার ঘরে একবার ধ্যানে বসো আর আমার দিকে তুমি মনটি খুলে রাখো, আমিও এখান থেকে তোমার দিকে একাগ্র হয়ে থাকব। দিলীপ রায় যথাসময়ে হোটেলে তাই করলেন, যদিও তিনি ভাবলেন যে এ ধরনের এমন কোনো প্রত্যাশা তার ছিল না যে তিনি হঠাৎ কিছু একটা দেখে ফেলবেন বা তার কিছু একটা হয়ে যাবে, এরকম তিনি ভাবছিলেন না। কিন্তু হঠাৎ তার সারা শরীরে ঘামে ভিজে গেল, প্রচণ্ড ব্যথায় মাংস পেশিগুলো সজোরে মুচড়ে উঠল, শরীরে রীতিমতো যন্ত্রণা শুরু হয়ে গেল। এমন অভিজ্ঞতা তার আর কোনো দিন হয়নি। গায়ের ভেতরকার মাংস পেশিগুলো যেন ক্রমাগতই মুচড়ে যাচ্ছে, অনবরত ঘাম, অসহ্য যন্ত্রণা। পরদিন তিনি মাকে সব কথা জানিয়ে জিজ্ঞেস করলেন, মা, শুধু শুধু আমাকে এত কষ্ট কেন দিলেন? শ্রীমা হেসে উঠলেন, বললেন, আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি, তুমি জোর করে আমাকে বাধা দিতে থাকলে, না হলে আমার শক্তি তোমাকে শান্তি আর আনন্দই দিত। যা হোক, তুমি গ্রহণ করতে পারবে এটা আমি বুঝে গেছি। ভগবানের উপর সব সময় বিশ্বাস রাখো। মায়ের কৃপা অনেকেই লাভ করেছেন। এরকম অনেক ঘটনাই আছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন, কিন্তু মায়ের শক্তিতে অনেক অনেক অসাধ্য কাজ সাধিত হয়েছে।
মায়ের যোগশক্তির প্রভাবে তিনি সকলের মনের কথাও জানতে পারেন। কে কোন মনোভাব নিয়ে তার কাছে এসেছে তাও তিনি আগাম বুঝতে পারেন। শ্রীমা দেহে না থাকলেও তাঁর কৃপা শক্তি আজও বিদ্যমান। শ্রী অরবিন্দ তাই বলেছেন, দি মাদার্স ফোর্স ইজ দেয়ার উইথ ইউ ইভেন ওয়েন ইউ ডু নট ফিল ইট। মাদার্স ফোর্স ইজ উইথ ইউ। আপনার সঙ্গে মায়ের শক্তি আছে, আপনি সেটা না বুঝলেও সেটা আপনার সঙ্গে আছে। আসলে মায়ের কাছে নিজেকে সঁপে দিতে হয়, নিজেকে সমর্পণ করে দিতে হয়। নিজেকে সব ছেড়ে মায়ের কাছে তুলে দিলে আর তার রক্ষা করার দায়িত্ব মায়ের থাকে। মাই সেটা নেন। গীতায় বলা হয়েছিল, মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। আর মাও বলছেন, কিপ শেল্টার্ড ইন মাই আর্ম, আমার হাতের মধ্যে তোমরা থাকো। আমার যে সীমারেখা, সেই সীমারেখার বাইরে তোমরা যেও না, তাহলে ইউ উইল বি প্রোটেক্টেড ফর এভার। এমন কোনো কাজ করো না যেটা নিঃসংকোচে আমাকে বলতে পারবে না। সাহসের সঙ্গে সৎভাবে সততা নিয়ে যে কাজ করা যায় সেই কাজ করো, তাহলে তুমি মায়ের সামনে সব সময় দাঁড়াতে পারবে, অ্যান্ড ইউ উইল বি প্রোটেক্টেড ফর এভার। এই মা কিন্তু খুব ভালো খেলোয়াড় ছিলেন। আপনারা অনেকেই হয়তো জানেন, মার তত্ত্বাবধানে স্পোর্টস গ্রাউন্ড, পন্ডিচেরির স্পোর্টস গ্রাউন্ড তৈরি হয়েছিল। সেখানে সুইমিং পুল থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট সব রকমের খেলাই তখন সেখানে হতো। রাশিয়ান জিমন্যাস্টিক দলের একটি খেলার আয়োজন করা হয়েছিল মাঠে, মা করিয়েছিলেন সেই স্পোর্টস গ্রাউন্ডে। অনুষ্ঠানের শেষটি ছিল অপূর্ব। শ্রীমায়ের পতাকা, শ্রীমায়ের একটি পতাকা আছে, শ্রীমায়ের পতাকা আর রাশিয়ান পতাকা একসঙ্গে মার্চিং করিয়ে মা প্রাচ্য পাশ্চাত্যের মিলন ঘটালেন। শ্রীমা যেমন ভারত জননী, তেমনি তিনি বিশ্ব জননীয়। তিনি যে সবার মা। আরেকবার পন্ডিচেরি মিলিটারি মাঠে বাংলার মোহনবাগান ক্লাবের সঙ্গে পন্ডিচেরি একাদশের খেলা হয়েছিল। বিজয়ী মোহনবাগান দল লাইন করে শ্রীমার সামনে দাঁড়ানো। পন্ডিচেরির গভর্নর মায়ের হাতে কাপ তুলে দিলেন মোহনবাগান দলকে পুরস্কার দেবার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের যিনি গৌরব ছিলেন, ভারতের যিনি সার্থক ভারত মায়ের সন্তান ছিলেন, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে মায়ের ছিল বিরাট হৃদ্যতা। শ্যামাপ্রসাদকে দিয়ে শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র উদ্বোধন করালেন মা। উদ্বোধনের পর ডক্টর শ্যামাপ্রসাদ তাঁর আবেগপূর্ণ ভাষণের শুরুতে তিনি শ্রীমাকে শাশ্বতী মাতা বলে সম্বোধন করেছিলেন। তিনি বলেছিলেন, তার ভাষণে তিনি বললেন, এই মা সমুদ্রের চেয়ে গভীর, আকাশের চেয়ে উঁচু, পৃথিবীর চেয়ে বৃহত্তর। বাংলা ভাষায় নিজের নাম সই করে শ্রীমা তাঁকে অনেক বই দিয়ে আশীর্বাদ করেছিলেন। মায়ের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথেরও পরিচয় ছিল। মা জাপানে থাকাকালীন এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। মায়ের সাথে আলোচনাকালে কবিগুরু তাকে শান্তিনিকেতনে চলে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু মা কবিগুরুকে বলেছিলেন যে তার কাজ নির্দিষ্ট হয়ে আছে আধ্যাত্মিক জগতে এবং সেটা পন্ডিচেরিতে। শ্রীমাকে সম্মানের আসনে বসিয়ে অনেক গুণী ও জ্ঞানী ব্যক্তিরা তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে কয়েকজন রাষ্ট্রপতি শ্রীমার আশীর্বাদ প্রার্থনা করে সাক্ষাৎ করেছিলেন। অনেক দেশের সত্যানুসন্ধানীরা শ্রীমার কাছে আশীর্বাদ ও উপদেশ প্রার্থনা করতে আসতেন। আমাদের শ্রীমা কিন্তু সঙ্গীতেও ছিলেন খুব পারদর্শী। পিয়ানোতে তিনি অনেক সুর সৃষ্টি করে গেছেন। তার সৃষ্টি করা মিউজিকগুলো আজও সোসাইটির সব অনুষ্ঠানেই বাজানো হয়। আশ্রমে এক বড় মাপের সুর সাধক ছিলেন, যাকে সুনীল দা বলে সবাই ডাকতেন। আজকে আমরা যতগুলো গান সঙ্গীত পাচ্ছি, সেখানে মা এবং সুনীল দার যে প্রয়াস, সেই প্রয়াসটাই আজকে বিকশিত। শ্রীমার সাথে মিলে তিনি অনেক সুর সৃষ্টি করেছিলেন। আশ্রমের মাতৃসঙ্গীত এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।
শ্রীমা সুর নিয়ে গবেষণাও চালিয়ে গেছেন। এই মায়ের সঙ্গে ফুলেরও ছিল অন্তরের সম্পর্ক। মা বলতেন, মানুষের কথাবার্তা এবং ভাব প্রকাশে অনেক হেয়ালি থেকে যায়, কিন্তু ফুলের ভাষা নিতান্তই সরল, কোনো হেয়ালি থাকে না। তাছাড়া অনেকেই অনেক কথা বলতে তাদের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারেন না, কিন্তু ফুলের মাধ্যমে বললে অভ্রান্তভাবে সেই কাজ হয়ে যায়। তাই ফুলের মাধ্যমে ভাব জানাবার জন্য মা সাংকেতিক ভাষার সৃষ্টি করলেন। তার অনেকগুলো ফুলের তিনি মর্মার্থ আরোপ করেছেন। প্রায় 400টি ফুলের তাৎপর্য তিনি ব্যাখ্যা করেছেন। যেমন রক্তজবা মানে শক্তি, গোলাপি জবা মানে চেতনা, শ্বেতপদ্ম মানে দিব্য চেতনা মায়ের প্রতি, লাল পদ্ম শ্রী অরবিন্দের প্রতি, গাঁদা নমনীয়তা, চন্দ্রমল্লিকা ঘ্রাণ শক্তি, প্রাণ শক্তি, তুলসী ভক্তি আরাধনা, ধুতুরা তপস্যা, লাল গোলাপ দিব্য প্রেম, সাদা স্থলপদ্ম ভগবত কৃপা ইত্যাদি ইত্যাদি। মায়ের কর্মনৈপুণ্য, প্রসারতা এবং স্বপ্ন সাফল্যের একটি উজ্জ্বল উদাহরণ অরোভিল স্থাপনা। এমন অপূর্ব স্বপ্ন কেউ কখনো দেখেননি। এই নগরীর ভিত্তি স্থাপন হয়েছিল 1968 সালে। শ্রী অরবিন্দের নামে ওই নগরী পৃথিবীর মধ্যে প্রথম, যেখানে 126টিরও বেশি দেশের মাটি আনিয়ে আনুমানিক 15 বর্গমাইল এলাকা নিয়ে পণ্ডিচেরির উত্তর পূর্বে প্রায় 10 কিলোমিটার দূরে এই নগরী স্থাপিত হয়েছিল। আধ্যাত্মিক জীবনধারায় যার মূল লক্ষ্য ছিল 1968 সালে ফেব্রুয়ারি মাসে এই নগরের ভিত্তিপ্রস্তর শ্রী অরবিন্দর নামে স্থাপন করা হয়। অরবিল সমগ্র বিশ্ব মানবে, যেখানে একদিন মানুষ দিব্য চেতনার অনুভব লাভ করবে। শ্রীমা সারাক্ষণই কর্মরতা ছিলেন। তিনি দৈনিক 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় কাজ করতেন। তিনি নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। প্রত্যেকটির সময় ছিল বাঁধা। রাতে মাত্র 2 ঘন্টা তিনি সোফায় বসে কাটাতেন, সেটা ঘুম হোক আর বিশ্রামী হোক। মায়ের নিজের কথা হলো, ঘুমের চেয়ে ধ্যানে বা সমাধিতে বেশি বিশ্রাম লাভ করা যায়। ওই 2 ঘন্টার সময়ে মার সাথে কারো কথা বলা বা কোনো ধরনের মেসেজ পাস করা তখন নিষেধ ছিল। তখন মা বলে রেখেছিলেন, যদি এমন কোনো ইমার্জেন্সি হয় তাহলে তোমরা আশ্রমে সমাধিতে গিয়ে তোমাদের সেই কথা বলে দাও, তাহলে আমি ঠিক শুনে যাব। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। মা ঠিক রাত 2টো থেকে 4টার মধ্যে মাকে না পেয়ে অনেকেই অনেকের রোগের কথা, কঠিন রোগের কথা সেই আশ্রমের সমাধিতে মাথা ঠুকিয়ে বলেছিলেন, এবং শ্রীমা সকালবেলায় তাকে ডেকে বলেছেন, তোমার মা কেমন আছেন, তোমার বাবা কেমন আছেন। অর্থাৎ তিনি জেনে নিতেন, মনের সেই কথাগুলো তিনি জেনে নিতেন। শক্তি, কর্ম, চেতনা ইত্যাদি মায়ের ছিল। তাছাড়াও আরেকটা জিনিস মায়ের ছিল, সেটা হচ্ছে মায়ের আলো। শ্রী অরবিন্দ বলছেন সেটা দিব্য আলো। এই আলোতে থাকা সম্ভব। যা হোক, মায়ের আলো দেখতে পাওয়া এক বিরাট আধ্যাত্মিক প্রাপ্তি। মা নিজেও এই আলো সম্পর্কে বলেছেন, এটা হলো দিব্য মহাজ্যোতি। এই মা 1973 সালের 17 নভেম্বর তার দেহ ছেড়ে সূক্ষ্ম দেহে শ্রী অরবিন্দ লোকে চলে গেলেন। আমরা মাকে আর দেহে পাইনি, কিন্তু মা তার চেতনায় এখনো বর্তমান। সেটা বিশ্বাস করে যারা মাকে তাদের দুঃখ যন্ত্রণায় ডেকেছেন, তারা সবাই তার ফল পেয়েছেন, আজও পাচ্ছেন। মায়ের কথার শেষ নেই। পরিশেষে বলবো, শ্রীমার আলোকিত ভারত তথা বিশ্ব আমাদের আগামী দিনের স্বপ্ন। যেদিন বেশিরভাগ মানুষ আধ্যাত্মিক হয়ে উঠবে, যেদিন বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিতা হবেন ভারত জননী, মা শ্রী অরবিন্দের আশিস আলোকে আমাদের জয় অবশ্যম্ভাবী। তা শুধু সময়ের অপেক্ষায়। আমাদের ভাবনা, আমাদের কর্ম আরাধনা,
আমাদের অগ্রগতি মাময় হয়ে উঠুক। স্মরণে মননে মায়ের শক্তি, মায়ের আলো এবং করুণায় আমরা যেন বিকশিত হয়ে উঠতে পারি। একেবারে শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতারই কয়েকটি লাইন স্মরণ করে আমার বক্তব্য শেষ করতে চাই। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত, মান অপমান ভার, মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সকলকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। জয় মা, জয় শ্রী অরবিন্দ।